সবচেয়ে বেশি আগ্রহ ছিল গানে। নতুন, নতুন গান তোলা, কোন গানটা আগে তুলবো, শোনাবো, পুরোনো দিনের বাংলা গান, এদেশের হোক, ভারতীয় হোক, হিন্দি গান, এসব গান তোলার ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। আর গানের কথা বলতে যেটা হয়, গানটা প্র্যাকটিস খুব করা হতো। কেন প্র্যাকটিস করা হতো? সেটারও কারণ আছে। যেদিন আব্বুর শুটিং থাকতো না, তখন ৬ দিনই শুটিং করতে হতো এবং ২ শিফট ৩ শিফট করে আব্বু এবং তখনকার এভাবেই সিনেমার শুটিং হতো। মানে ভীষণ ব্যস্ত। আব্বুকে দেখাই যেত না। সকালে তো দেখাই হতো না। কারণ আব্বু যখন ঘুম থাকতেন তখন আমরা স্কুলে চলে যেতাম। আর আব্বু যখন ফিরতেন তখন আমরা ঘুম। আব্বুর সাথে দেখা হতো শুক্রবারে যেদিন শুটিং করতো না আব্বু সেদিন। সেদিন আব্বু দেরি করে ঘুম থেকে উঠতো, দুপুরে খাওয়া-দাওয়া করতো আমাদের সাথে। খাওয়া-দাওয়ার পরেই আব্বুর ১ম কথা হতো আমাকে বলতো যে, "আচ্ছা আমরা আব্বুকে আব্বু ডাকি, আব্বু আমাদেরকে আব্বু ডাকে। সো ইটস আব্বু বোথ ওয়েজ।" তো আব্বু ডেকে বলতো, "আব্বু রুমে আসো, গান শুনবো।" তো এই যে সপ্তাহে ১ দিন একটা পরীক্ষার মতো হতো যে আব্বুকে গান শোনাতে হবে। সারা সপ্তাহ আমি আসলে প্র্যাকটিস করেছি কিনা, নতুন গান ওঠানো হয়েছে কিনা সেদিনই কিন্তু সেটার একটা পরীক্ষা হয়ে যেত। তো আব্বু শুয়ে থাকতো বিছানায় এরকম করে হাতটা রেখে চোখ বন্ধ করে। আর আমি একের পর এক গান শোনাতাম বা আব্বু হয়তো বলতো, "ওই গানটা তুলো নাই, ওই গানটা তুলতে বললাম লাস্ট টাইম এটা।" এভাবে এবং আব্বু আমার গান শুনেই বুঝতে পারত যে আমি এই বাকি ৬ দিন ফাঁকি দিয়েছি না প্র্যাকটিস করেছি। তো আমার গান প্র্যাকটিসটা শুধু আব্বুকে ইমপ্রেস করার জন্য হতো যে আব্বু আমার একটা প্রশংসা করবে। সেই প্রশংসা শোনার জন্যই আমি এখন বুঝি, তখন তো বুঝতাম না যে কেন এত সিরিয়াস ছিলাম। আমি আসলে সিরিয়াস ছিলাম আব্বুকে খুশি করার জন্য। আব্বুর একটু প্রশংসা শোনার জন্য। এখনো কিন্তু আমি যখন কোনো রেকর্ডিং করি, কোনো গান করি, আব্বুকে শোনাই, আমি খুব ভয় থাকি যে আব্বু কোন ভুলটা ধরবে এবং বেশিরভাগ সময় আব্বু ভুলই ধরে। আর ভালোটাও বলে, "ভালোই, ভালোই হইছে।" এর বাইরে মানে খুব ভালো আমি শুনিই না। তো এই কারণে আমার ভিতরে আ একটা জিনিস ভালো যেটা ও ও হয়ে গেছে আমার, সেটা হচ্ছে আমার নিজেকে খুব ভালো গানের শিল্পী কখনো মনে হয় নাই। যেটা আমার জন্য খুব পজিটিভ আমি মনে করি। গানের শিল্পী হিসাবে এটা আমার জন্য খুব কাজে দিয়েছে যে আমার ভিতরে কখনো মনে হয়নি যে আমি ভীষণ ভালো কিছু একটা করে ফেলেছি। বা ভীষণ ভালো একটা কিছু আমি হয়ে গিয়েছি। ভীষণ ভালো গান গাই আমি যেটা অনেকের ভিতরে কখনো চলে আসতে পারে এবং সেখানেই তার শেষটা শুরু হয়। তো আমার সেটা কখনো হয়নি। কারণ আমার ঘরে সবচেয়ে বড় ক্রিটিক থাকে। আর সবসময় আমাকে ওই যে গ্রাউন্ডেড ব্যাপারটা যেটা সেটা আমার ভিতরে আমাকে করে রাখা হয়েছে। এই কারণে একটা জেনেটিক্যালি বলেন কি আ মানে পারিবারিকভাবেই আমি বিনয়ী হতে বাধ্য। কারণ ভালো কিছু আমার মনে হয় যে হ্যাঁ, ভালো হচ্ছে বাট এমন কিছু হচ্ছে না যে আমাকে আকাশে উঠতে হবে।